একজন বেঈমান যখন গুনাহগার যে জায়গায় যে গুনাহ করে ওই জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ এই যে তোমার বান্দা, আল্লাহ তোমার দেওয়া হায়াত পায়া, আল্লাহ তোমার দেওয়া সুস্থতা পায়া, তোমার দেওয়া রিজিক খায়া, আয় আল্লাহ তাকায় দেখো কেমনে তোমার নাফরমানি করতেছে, আল্লাহ কেমনে গুনার কাজ করতেছে। আল্লাহ তুমি আমাদের মাটিদেরকে হুকুম দাও তোমার বান্দার একটা থাপ্পড় মেরা মাটির সাথে মিশায়া দেয়। হাদিসের ভিতরে আল্লাহ নবী বলেন, যখন একজন বান্দা গুনার কাজ করতে যায় ফেরেশতারা ডাকতে বলে, আল্লাহ ওই যে তোমার বান্দা তোমার দেওয়া হায়াত পায়া, তোমার দেওয়া সুস্থতা পায়া, আয় আল্লাহ তোমার দেওয়া রিজিক খায়া কেমনে নাফরমানি করে, আয় আল্লাহ আমাদের ফেরেশতাদেরকে হুকুম দাও তোমার বান্দার একটা থাপ্পড় মেরে মাটির সাথে মিশায়া দে। আমার আল্লাহ বলে, বান্দা একজন কুমার একটা মাটি দিয়ে পাতিলা বানাইছে, পাতিলাটা রৌদ্রের ভিতরে শুকাইছে, যত্ন করে রেখে দিয়েছে, কিন্তু কুমার পাতিলাটা ভাঙতে চাই না, তার মনে বড় কষ্ট লাগে। আমি আমার বান্দারে একদিন নয়, 2 দিন নয়, 9.5টা মাস আদর করে সুন্দর করে মায়া করে বানাইছি, আমার বান্দার আমি কেমনে ধ্বংস করে যে আমার কি মায়া লাগে না? আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার প্রতি মায়া করলেন, অথচ বান্দা কেমন নাফরমান, আল্লাহ তাআলা সেই আল্লাহ তাআলার ডাকে সাড়া দেয় না, নাফরমান করতে আছে, গুনাহ করতে আছে, তওবার ধার কাছেও যায় না। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, যদি তোমরা ঈমান আনো সাহাবা কেরামের মতো ঈমান আনো। এখন আমাদেরকে জানতে হবে সাহাবা কেরামের ঈমানটা কেমন ছিল, তাদের ঈমানটা কতটুকু মজবুত ছিল। তো হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার মা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজনে গোপনে মুসলমান হয়ে গেলেন। এইদিকে আবু জাহেল তিনি সংবাদ পেলেন যে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজনে গোপনে মুসলমান হয়ে গেছে। এইদিকে আবু জাহেল তার সৈন্যদেরকে ফিট করে দিয়েছে যে তোমরা আম্মার এবং তার মা সুমাইয়াকে যেখানে পাবা সেখানে তার ধরে আমার কাছে নিয়ে আসবা। এইবার হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার সন্তান আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ঈমান আনছে, ভয়ে আবু জাহেলের সামনে যায় না, বেঈমানদের সামনে যায় না। হঠাৎ করে একদিন বাজারে গেছে, যাওয়ার পর তাকায় দেখে আবু জাহেলে তাকায় দেখে আম্মার এবং সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দোকানে দাঁড়ানো। এইবার আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গ্রেফতার করেছে। এইবার আবু জাহেল হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার মা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজনকে গ্রেফতার করেছে। দুইজনকে গ্রেফতার করে বলতেছে, আম্মার তুমি ঈমান ছেড়ে দাও, আমাদের ধর্ম ফিরে আসো। যদি আমাদের ধর্মে ফিরে না আসো, যদি ঈমান না ছেড়ে দাও, তাহলে তোমার মাকে এবং তোমাকে হত্যা করে দেওয়া হবে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলে, সন্তান আমি তোমার এই জন্য দুধ পান করাই নাই যে তুমি সন্তান আবু জাহেলের কথা শুনে ঈমান ছেড়ে দিবা, আমি এই জন্য তোমারে দুধ পান করাই নাই। এ আম্মার আমার সন্তান শুনিয়া রাখো, আবু জাহেল যদি আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়, যদি তুমি আম্মারকে যদি বিদায় করে দেয়, বলছে আমার বংশের সমস্ত মানুষদেরকে যদি বিদায় করে দেয়, তারপরও একটা সেকেন্ডের জন্য, একটা মুহূর্তের জন্য আবু জাহেলের কথা ঈমান ছাড়া যাবে না। বলেন সুবহানাল্লাহ। এইবার আবু জাহেল হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক গাছের সাথে বেঁধে রাখলেন, আবার তার সামনে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক গাছের সাথে বেঁধে রাখলেন। এবার ডাকতে বলে, আম্মা যদি তুমি ঈমান না ছাড়ো, যদি তুমি ঈমান না ছাড়ো, তাহলে তোমার মাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, তোমার মার কাপড় উলঙ্গ করে দেওয়া হবে। এইবার হযরত আম্মার বলতেছে, আমার জীবন দিতে প্রস্তুত, তারপর ঈমান ছাড়তে প্রস্তুত না। এইবার আবু জাহেল হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পরনের কাপড়টা খুলে দিয়েছে, উলঙ্গ করে ফেলেছে। এই দিক কোনো সন্তান মেনে নিতে পারে না, সন্তানের সামনে তার মাকে উলঙ্গ করে ফেলবে। কোনো সন্তান তাকায় তাকে এটা সহ্য করতে পারে না।
এইবার আম্মার ডাকতে বলে, আবু জাহেল, যদি তুমি আমাকে দুনিয়া থেকে বিদায় করে দাও, আমার বংশের লোকদেরকে বিদায় করে দাও, তারপরও একটা মুহূর্তের জন্য সন্তানের সামনে মাকে উলঙ্গ করিও না। আবু জাহেল কোনোভাবে মানল না। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উলঙ্গ করে দিয়েছে। এইবার আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচের দিকে মাথাটা দিয়ে ঠাউমাউ করে কান্না করতেছে। আবু জাহেল ডাকতে বলে, আমার সৈন্যরা যাও, তার মাথাটা উপর দিকে তুলে দাও, সে যেন তার মার লজ্জাস্থান দেখতে পারে। এইবার হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলে, সন্তান, যদি আবু জাহেল আমাকে যদি দুনিয়া থেকে বিদায় করে দেয়, তারপরও তুমি সন্তান ঈমান ছাড়বা না। বলেন সুবহানাল্লাহ। এইবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এইবার গাছের বাঁধন খুলে তাকে মাটির ভিতরে শোয়ানো হলো, দুই হাত পায়ে পেরেক মারা হলো এবং তার লজ্জাস্থানে ভল্লম মেরে দিয়েছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার বুক থেকে এইবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন। এই মুহূর্তে বলে যাইতেছে, আমার সন্তান আম্মার, যদি আবু জাহেল যদি আমাকে বিদায় করে দিতেছে, আমি দুনিয়া থেকে একটু পরে চলে যাব, এরপরে যদি তোমাকেও যদি হত্যা করে ফেলে, তোমার বংশের সমস্ত মানুষদেরকে যদি হত্যা করে ফেলে, তারপরও সন্তান তুমি একটা মুহূর্তের জন্য ঈমান ছাড়বে না। বলে সুবহানাল্লাহ। সাহাবা কেরাম ঈমানটা তো মজবুত ছিল, আমাদেরকে তাদের মতো ঈমান আনা লাগবে। আর ঈমানটা কার প্রতি আনা লাগবে? আল্লাহ তাআলার প্রতি। আর সমাজের ভিতরে দেখা যায় 100%-এর ভিতরে 95% মানুষ রবরে চিনে না, আল্লাহ তাআলার চিনে না। এখন বলবেন, হুজুর সদা সর্বদাই তো রবরে ডাকি, আল্লাহ তাআলারে ডাকি, বিপদে পড়লো আল্লাহ তাআলাকে ডাকি, মুসিবতের মধ্যে আল্লাহ তাআলাকে ডাকি, রবরে আবার ডাকলাম না কেন? শুনেন, যে ব্যক্তি যারা চিনে সে তারা মানে। একজন ব্যক্তি যদি সত্যিকার অর্থে আল্লাহ এবং তার রসুলকে চিনত, তাহলে সে আল্লাহ এবং রসুলের আদেশের বাহিরে যাইতো না, আল্লাহর বিধানের বাহিরে যাইতো না। বোঝা গেল সে এখনো রসুলকে চিনে নাই। মনে করেন একজন খেলোয়াড়, তার নাম হলো মেসি, বলছে বাংলাদেশের মানুষ জীবনে তার সামনে দেখে নাই, 1 মিনিট ফোনে কথাও বলে নাই, কিন্তু ছেলেটা একটু ভালো খেলে, এই খেলার কারণে তার প্রতি এত ভক্ত হয়ে গেছে, সে যদি একটা গোল দেয়, বাংলাদেশে তার নামে বলছে ছাগল জবাই করে অনুষ্ঠান করে মিষ্টি বিতরণ করে, কারণ একটু ভালো খেলে, তার প্রতি ভক্ত হয়ে গেছে। এরকম ভাবে আরেকজন খেলোয়াড়, তার নাম হলেন নেইমার, ছেলে একটু ভালো খেলে, মানুষ তার সাথে জীবনে 1 মিনিট কথাও বলে নাই, বাস্তবে দেখেও নাই, কিন্তু একটু ভালো খেলে এই কারণে তার এত ভক্ত হয়ে গেছে, যদি সে একটা গোল দেয়, তার মানুষ এত তার নামে ভক্ত হয়ে গেছে যে মানুষ তার নামে তার কাটিংয়ে চুল কাটে। এই জন্য বলছে, যদি একজন সত্যিকার অর্থে মুমিন মুসলমান আল্লাহ এবং তার রসুলকে যদি চিনত, তাহলে তার নিজের কলিজা পর্যন্ত কাটে দিত। বোঝা গেল এখনো পর্যন্ত মানুষ আল্লাহ এবং তার রসুলকে চিনে নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা রবরে চিনো না। রবরে চিনো না, রব হলো তিনি, যিনি আসমান থেকে শুরু করে জমিন পর্যন্ত, শিমাল থেকে শুরু করে জুনুব পর্যন্তের ভিতরে যিনি যা কিছু সৃষ্টি করেছেন, তিনি হলেন স্রষ্টা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি এই যে নাফরমানি করতেছো, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও আমার বান্দা, আজকে তুমি গুনাহ করতেছো, অপরাধ করতেছো, নাফরমানি করতেছো। কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুমি কিভাবে আল্লাহ তাআলার সাথে নাফরমানি করো? একটাবার চিন্তা করেছো? তোমার অস্তিত্ব ছিল না, আমওয়াতা, তুমি মৃত ছিলে। তোমার মা বাবার 1 ফোঁটা নাপাক পানির মাধ্যমে আমি আল্লাহ তোমার দুনিয়াতে তোমার অস্তিত্ব দিয়েছি, যে তোমার অস্তিত্ব ছিল না। এরপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আবার মরণ দান করব, আবার কাল কিয়ামতের মধ্যে আবার জীবিত করব, আবার বান্দা আমার কাছে তোমার ফেরত আসতেই হবে। একটাবার চিন্তা করার দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি নাফরমানি করো, গুনাহ করো, এই যে দেখো একটা সূর্য আমি আল্লাহ তোমার জন্য বানাইছি, এই সূর্য যদি আমি আল্লাহ পূর্ব দিগন্ত থেকে যদি না উঠাইতাম, তুমি বান্দা একটা লোকমা খাবার পর্যন্ত পাইতা না। কারণ দেখবেন আপনি ধান ক্ষেত লাগাইছেন, ভুট্টার ক্ষেত লাগাইছেন, পাশে বিশাল বড় একটা ঘাস উঠে গেছে,
ওই গাছের ছায়া পড়ার কারণে এখানে কিন্তু ফসলটা ভালো হয় না, ফসলটা কিন্তু ভালো হয় না। অথচ আলো বাতাস কিছু পড়ছে, তারপরে ফসলটা ভালো হয় না। আমার আল্লাহ বলেন, বান্দা যদি আমি আল্লাহ পূর্ব দিগন্ত সূর্য যদি নাই উঠাইতাম, তুমি বান্দা একটা লুকমা খাবার পর্যন্ত চোখে দেখতা না। আমি আল্লাহ কি তোমার প্রতি অনুগ্রহ করি নাই? তারপর তুমি কেমনে নাফরমানি করে গুনার কাজ করো? আমার আল্লাহ ডাক দিল, বান্দা এই যে আকাশের ভিতরে মিটি মিটি করে তারকা আমি আল্লাহ ফিট করে দিয়েছি, রাত্রিবেলা তুমি বান্দা চলবা, রাস্তাতে চলবা, যদি মিটি মিটি আলো যদি আমি ফিট না করে দেই, গাছের সাথে বাড়ি খাবা, পুকুরে পড়ে যাবা, পাগারে পড়ে যাবা, আমি আল্লাহ তোমার ভালো চলার জন্য আমি আল্লাহ আকাশের ভিতরে তারকা ফিট করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, একজন বেঈমান যখন গুনাহগার যে জায়গায় যায় গুনাহ করে, ওই জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ এই যে তোমার বান্দা, আল্লাহ তোমার দেওয়া হায়াত পায়া, আল্লাহ তোমার দেওয়া সুস্থতা পায়া, তোমার দেওয়া রিজিক খায়া, আল্লাহ তাকায় দেখো কেমনে তোমার নাফরমানি করতেছে, আল্লাহ কেমনে গুনার কাজ করতেছে, আল্লাহ তুমি আমাদের মাটিদেরকে হুকুম দাও তোমার বান্দার একটা থাপ্পড় মেরা মাটির সাথে মিশায়া দেয়। হাদিসের ভিতরে আল্লাহ নবী বলেন, যখন একজন বান্দা গুনার কাজ করতে যায়, ফেরেশতারা ডাকতে বলে, আল্লাহ ওই যে তোমার বান্দা তোমার দেওয়া হায়াত পায়া, তোমার দেওয়া সুস্থতা পায়া, আল্লাহ তোমার দেওয়া রিজিক খায়া কেমনে নাফরমানি করে, আল্লাহ আমাদের ফেরেশতাদেরকে হুকুম দাও তোমার বান্দার একটা থাপ্পড় মেরে মাটির সাথে মিশায়া দে। আমার আল্লাহ বলে, বান্দা একজন কুমার একটা মাটি দিয়ে পাতিলা বানাইছে, পাতিলাটা রৌদ্রের ভিতরে শুকাইছে, যত্ন করে রেখে দিয়েছে, কিন্তু কুমার পাতিলাটা ভাঙতে চায় না, তার মনে বড় কষ্ট লাগে। আমি আমার বান্দারে একদিন নয়, 2 দিন নয়, 9.5টা মাস আদর করে সুন্দর করে মায়া করে বানাইছি, আমার বান্দার আমি কেমনে ধ্বংস করে যে আমার কি মায়া লাগে না? আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার প্রতি মায়া করলেন, অথচ বান্দা কেমন নাফরমান, আল্লাহ তাআলা সেই আল্লাহ তাআলার ডাকে সাড়া দেয় না, নাফরমান করতেছে, গুনাহ করতেছে, তওবার ধার কাছেও যায় না। এই জন্য একজন, কারণ গুনাহ মানুষকে তৃপ্তি দিতে পারে না, নেকি মানুষকে তৃপ্তি দেয়। কারণ একজন ব্যক্তি যখন 1 গ্লাস মদ পান করছে, কারণ গুনাহ মানুষকে তৃপ্তি দিতে পারে না, সে 1 গ্লাস মদ খাওয়ার পর বলে আরো দাও আমাকে। আর একজন মানুষ পানির পিপাসা লেগেছে, 1 গ্লাস পানি খাইছে, আলহামদুলিল্লাহ আমার হয়ে গেছে। এরকম ভাবে বলছে, আজকে যেমন এক ব্যক্তি 5,000 টাকা 10,000 টাকা সংসার সুন্দরভাবে চলতেছে, যেই মাত্র 1 লাখ টাকা ঘুষের টাকা নিয়েছে, গুনাহ মানুষকে তৃপ্তি দিতে পারে না, পরের দিন তার 2 লাখ টাকার প্রয়োজন পড়ে যায়। এরকম ভাবে বলছে, একজন মানুষ নেককার স্ত্রী নিয়ে বসবাস করতেছে, সুন্দরভাবে চলতেছে, কিন্তু এরকম যুবক আছে, এরকম খারাপ মানুষ আছে, যদি তাদের সামনে 1000টা নারী যদি উলঙ্গ করে রাখা হয়, তাদের মন ভরবে না, কারণ গুনাহ মানুষকে তৃপ্তি দিতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, একজন মানুষ যখন গুনাহ করবে, এই অবস্থায় যখন মারা, তার অবস্থা কেমন হয় জানেন? অবদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ইয়াকুল ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বলছে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাইন হাতে আমলনামা দিবে, বেঈমানদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে। যেই মাত্র বেঈমান বলছে তার বাম হাতে আমলনামা দেখবে, ফাতরাল মুজরিমিনা মুশফিকিনা, গুনাহগার ব্যক্তি, অপরাধী ব্যক্তি ভীতি সন্ত্রস্ত হয়ে যাবে, বলবে ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, এটা কেমন আমলনামা দেওয়া হয়েছে আমাকে, কেমন কিতাব দেওয়া হয়েছে, লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমি দুনিয়াতে রাস্তা দিয়ে চলেছি, বেগানা নারীর দিকে তাকাইছি, আমি ছোট ছোট গুনাহ করেছি, দুনিয়ার কেউ দেখে নাই, আমি একাই জানি। এই গুনাহটা তো কিতাবের ভিতরে তুলে ধরছে। বলছে আমি বড় বড় গুনাহ করেছি, অন্যায় করেছি, মানুষের সাথে, মেয়েদের সাথে জিনার কাজ করেছি, মানুষকে গালি দিয়েছি, অপচার করেছি, জুলুম করেছি, নির্যাতন করেছি, দুর্নীতি করেছি, ঘুষের টাকা সুদের টাকা খাইছি, সবগুলো যে কিতাবের ভিতরে তুলে ধরছে। বল হায় আফসোস, কেমন কিতাব, যে কিতাবের ভিতরে ছোট গুনাহ বাদ দেয় নাই, বড় গুনাহ বাদ দেয় নাই, সবগুলো কিতাবের ভিতরে তুলে ধরছে। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, সেই দিন আপনার আমার রব কোন বান্দার প্রতি জুলুম করবেন না, যে যে দুনিয়াতে যা করবে সে সেই আমল সেই আখিরাতে পাবে। এই জন্য বলছে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুল ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। একজন বেঈমান কাফের
অপরাধী গুনাহগার ব্যক্তিকে যখন তার বাম হাতে আমলনামা দেওয়া হবে, সে আফসোস করে বলবে, হায় আফসোস, আজকে যদি আমার আমলনামা নাই দেওয়া হতো কতই না ভালো হতো। ওয়ালাম আদ্রি মা হিসাবিয়া, আজকে যদি আমার হিসাব নিকাশ নাই না হতো কতই না ভালো হতো। বলছে কাল কিয়ামতের ময়দানে এই ব্যক্তি নিজের আঙ্গুলগুলো কামড়ায় কামড়ায় থেতরা বানায় ফেলবে, নিজের চুলগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলবে, নিজের বুকের ভিতরে থাপ বানাইতে থাকবে, নিজের চেহারা খামসাইতে থাকবে। একজন ব্যক্তি কখন তার আঙ্গুলগুলো কামড়ায় ফেলে, একজন ব্যক্তি কখন তার চুলগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলে, একজন ব্যক্তি কখন তার মুখের ভিতরে খামসাইতে থাকে, যখন আর ধৈর্যের বাদ থাকে না। বলবে ইয়া লাইতাহা কানাতিল কাজিয়া, হায় আফসোস, দুনিয়াতে যে একবার মৃত্যুবরণ করছিলাম ওই মরণ যদি শেষ হয়ে যেত, আমাকে যদি আবার আমাকে জীবিত না করা হয়তো কতই না ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাজিয়া মা আগনা আন্নি মালিয়া, বলবে দুনিয়াতে আমি মালের বড়াই দেখাইছি, আমি সমাজের ভিতরে অন্যায় করেছি, আমি জুলুম করেছি, আমার নামে সালিশ বসছে, আমি মাতবরদেরকে টাকা দিয়ে ঘুষ দিয়ে আমার পক্ষে রায় নিয়ে আসছি, আমার নামে থানায় মামলা হয়ে গেছে, আমার ধন সম্পদ এইখানে টাকা দিয়ে পুলিশে ঘুষ দিয়ে আমি মামলা থেকে রায় নিয়ে আসছি, কিন্তু মা আগনা আন্নি মালিয়া, হায়রা আজকে আখরাতে আমার মাল কোনো কাজ হইল না, হালাকান্নি সুলতানিয়া, আজকে আমার ক্ষমতা কোনো কাজ আইল না। বলছে আমার দুনিয়াতে এত পরিমাণ ক্ষমতা ছিল, আমার ভয়ে মানুষ আমার সামনে দাঁড়াইতে পারতো না, আমার ভয়ে মানুষ থরথর করে কাঁপতো, কিন্তু হালাকান্নি সুলতানিয়া, কিন্তু আজকে আমার ক্ষমতা গেল কোথায়? কোনো ক্ষমতা কাজ আসলো না। আল্লাহ নবী বলেন আল কাইয়িস মান দানা নাফসাহু আমিলা লিমা বাদাল মাউত, ওই ব্যক্তি হলো বুদ্ধিমান যে দুনিয়া থেকে চিন্তা করে সামনে আমার মরণ আছে, সামনে আমার কবর আছে, সামনে আমার হাসর আছে, সামনে আমার মিজান আছে, সামনে আমার ফুলসিরাত আছে, সামনে আমার জাহান্নাম থেকে বাঁচতে হবে, জান্নাতে প্রবেশ করতে হবে। এই চিন্তা করিয়া যেই ব্যক্তি দুনিয়াতে নেক কাজ করবে, আমল করবে, সেই হলো বুদ্ধিমান, সে হলো বুদ্ধিমান। কারণ কবর এমন একটা জায়গা কাউকে ছাড়বে না। কবর প্রতিদিন একজন মানুষ যখন কবরের পাশ দিয়ে হেঁটে যায়, কবর ডাক বলে আইয়ুহান নাস, হে লোক সকল, আমি কবরের পাশ দিয়ে হেঁটে যাও। একটা বারকে আমি কবরকে জিজ্ঞাসা করছি আমি কবর কেমন? আলা বাইতুজ জুলমা, আমি কবর অন্ধকার, আমি কবরের ভিতরে অন্ধকার, যদি এই কবরের ভিতরে অন্ধকার যদি দূর করতে চাও, বাতি জ্বালাইতে চাও, দুনিয়া থেকে আমল করে আসো। আলা বাইতুল ওয়াহদা, আমি একাকীর ঘর। কবর ডাক বলে দুনিয়ার মানুষ, দুনিয়াতে একটা বিল্ডিং বানাইছো থাকার জন্য, পুরো পরিবার নিয়ে থাকো, তোমার সন্তানকে নিয়ে থাকো, তোমার স্ত্রীকে নিয়ে থাকো, তোমার মা বাবাকে সাথে নিয়ে থাকো। আমি কবর এমন একটা ঘর, তোমার সাথে তোমার মা বাবা থাকবে না, তোমার স্ত্রী থাকবে না, তোমার সন্তান থাকবে না, তোমার একাকী থাকা লাগবে। এই জন্য তুমি সঙ্গী করে নিয়ে আসো, আমল করে নিয়ে আসো। কবর ডাকতে বলে আলা বাইতুদ দুদা, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি কবরের ভিতর শুধু সাপ বিচ্ছু। যে ব্যক্তি আমল ছাড়া আসবে তারা ধ্বংসন করতে থাকবো, আর যে আমল নিয়ে আসবে আমি তারই মাফ করে দেবো, তার সাথে ভালো আচরণ করব। যদি সাপ বিচ্ছু দূর করতে চাও দুনিয়া থেকে আমল করে আসো। আলা বাইতুল গোরাবা, কবর ডাক দোলে দুনিয়ার মানুষ, আমি অপরিচিত ঘর, দুনিয়ার কাউকে আমি চিনি না। কে দুনিয়াতে রাজা বাদশাহ ছিল, কে দুনিয়াতে মেম্বার চেয়ারম্যান ছিল, কে দুনিয়াতে ধনওয়ালা ছিল, ক্ষমতাশালী ছিল, কে মাতবর ছিল, চেয়ারম্যান মেম্বার ছিল, আমি কবর এইগুলো কিছুই চিনি না। যেই ব্যক্তি আমি কবরের ভিতরে ঈমান এবং আমল নিয়ে আসবে তার সাথে ভালো আচরণ করব, আর যেই ব্যক্তি ঈমান এবং আমল নিয়ে আসবে না তার সাথে আমি খারাপ আচরণ করব। ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার এক ঘনিষ্ঠ লোক মারা গেছে, আমি জানাজায় যাইতেছিলাম, প্রতিমধ্যে একদল কবর আমার ডাকতে বলে, হে ওমর ইবনে আব্দুল আজিজ, আজকে তুমি তোমার ঘনিষ্ঠ লোক মারা গেছে, তুমি জানাজায় যাইতেছ, একটা বারকে আমি কবরকে জিজ্ঞাসা করেছ আমি কবর তোমার পরিবার, তোমার মা বাবা আপনজন মারা গেছে, তাদের সাথে আমি কবর কেমন আচরণ করেছি? ওমর ইবনে আব্দুল আজিজ ডাক বলে, কবর বলো তো তুমি কেমন আচরণ করেছো? কবর ডাক দে বলে, শোনো, তোমার আপনজন মা বাবা, দাদা দাদি, নানা নানি, তোমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যখন মারা যায়, সর্বপ্রথম আমি কবর, তোমরা যে সাদা কাপড় দ্বারা দাফন করেছ, আমি কবর সর্বপ্রথম তার শরীর থেকে সাদা কাপড় টেনে ছিঁড়ে ফেলি। 2 নম্বর, আমি কবর তার রক্তগুলো শুষে শুষে খেয়ে ফেলি। আমি 3 নম্বর, আমি তার কবর তার হাড্ডিগুলো ভেঙে চুরমার করে দেয়। 4 নম্বর, আমি কবরের দেহের ভিতরে তার দেহকে ঢুকায় আমি চাপ মারি। দোস্ত একটাবার চিন্তা করেন, এই দুনিয়াতে আমার বাবাও থাকতে চাইছিল,
আমার দাদাও থাকতে চাইছিল, দুনিয়া কাউকে থাকতে দেয় নাই। আমার বাবাকে দুনিয়া থাকতে দেয় নাই, দুনিয়া লাথি মেরে ফেলায় দিয়েছে। আমার দাদাও থাকতে চাইছিল, আমার দাদাকেও থাকতে দেয় নাই। আমার মাও থাকতে চাইছিল, মাকেও থাকতে দেয় নাই। দুনিয়া কাউকে থাকতে দেয় নাই, আমাকেও থাকতে দিবে না, আমাকে দুনিয়া লাথি মেরে ফেলায় দিবে। এই জন্য দুনিয়ার পিছনে পড়ে আখিরাতকে ভোলা যাবে না, কবরকে ভোলা যাবে না। যদি আপনার আমি কবরকে ভুলে যাই, আপনার আমার পরিণতি অনেক ভয়ানক হবে। তো একজন ইমানদার আর একজন বেঈমান যখন মারা যাবে, তার কবর অবস্থা কেমন হবে? তো একজন ইমানদার যখন মারা যাবে, ফেরেশতা এসে জিজ্ঞাসা করে, মান রব্বুকা, তোমার রবকে? ফেরেশতারা ডাকতে বলো, ও ফেরেশতারা, তোমরা কোথায় থেকে আসছো? ফেরেশতারা বলবে, আমরা আসমান থেকে এখানে আসছি। ইমানদার বান্দা, পাওয়ারফুল ইমানদার বান্দা বলবে, ও ফেরেশতারা, তোমরা এত দূর থেকে আসছো, এখানে আসমান থেকে এই পর্যন্ত কত কিলোমিটার দূরে? লক্ষ লক্ষ মাইল দূরে। তোমরা লক্ষ লক্ষ মাইল দূর থেকে আসছো, তোমরা তো আবার তোমার রবেরে ভুলে যাও না? ফেরেশতারা ডাকতে বলবে, সদা সর্বদাই আমরা আমাদের রবরে স্মরণ করি, আমরা আমাদের রবরে ভুলি নাই। তুমি বলো তোমার রবের নাম কি? এইবার ইমানদার বান্দা বলবে, আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম। এইভাবে ইমানদার বান্দা আল্লাহ তাআলার 99টা নাম বলে দিবে। বলেন সুবহানাল্লাহ। এইবার দ্বিতীয় প্রশ্ন করবে, ও ইমানদার বান্দা, মান দীনুকা, তোমার ধর্ম কি ছিল? ইমানদার বান্দা বলবে, ও ফেরেশতারা, আমি প্রথম প্রশ্নের উত্তর দিতে পেরেছি, এর দ্বারা কি তুমি বুঝতে পারো নাই আমি দ্বিতীয় প্রশ্নের উত্তর পারবো কি পারবো না? বলো তোমার ধর্ম কি ছিল? তো আমি দিন ইসলাম অনুযায়ী চলেছি, আমার পোশাক সব কিছু ছিল ইসলাম অনুযায়ী, আমার ধর্ম হলো ইসলাম। বলেন সুবহানাল্লাহ। এইবার বলবে, মান হাদার রাজুল, ও ফেরেশতারা, এই লোকটারে কি চিনো? তখন ওই ইমানদার বান্দা ডাকতে বলবে, ও ফেরেশতারা, ওই ব্যক্তির ছবি দেখানোর আগে আমার চেহারার দিকে তাকায় দেখো, এখনো নবীর সুন্নত আছে, এখনো টুপির দাগ আছে, পাঞ্জাবির দাগ আছে, মাত্র 3.5 হাত মাটির নিচে আসছে, সেই লোকটারে ভুলে যায় নাই। তিনি হলেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ আসমান থেকে ঘোষণা দিবে, ও ফেরেশতারা, আমার বান্দা যা বলেছে সব সত্য বলেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, আমার বান্দার ওই শরীরে, ওই বান্দার কবরকার কবর রাখা যাবে না, আফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দার কবরকে জান্নাতের বিছানা বিছায় দাও। বলেন সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ বলবো, ফেরেশতারা, শুধু জান্নাতের বিছানা বিছালে হবে? আমার বান্দার যে শরীরে যে কাপড়টা আছে, কাপড়টা সরায় তার জান্নাতি পোশাক পরায় দাও। বলেন সুবহানাল্লাহ। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, তার জান্নাতি পোশাক পরায় দাও। আমার আল্লাহ বলে, শুধু জান্নাতি পোশাক পরাইলে হবে? ওয়াফতাহু লাহু বাবা ইলাল জান্নাহ, আমার বান্দার কবর থেকে জান্নাতের রাস্তা খুলে দাও। বলেন সুবহানাল্লাহ। এইবার সে ইমানদার বান্দার বলবে, আল্লাহ, আমার পরিবার আছে, আমার মা বাবা আছে, তাদের সংবাদ দিয়ে আসে, আর সুযোগ নাই, তুমি ঘুমায় যাও। আল্লাহ, কতক্ষণ পর্যন্ত ঘুমাবো? যতক্ষণ পর্যন্ত তোমার ডাক না দেবো ততক্ষণ পর্যন্ত ঘুমায় যাও। বলে সুবহানাল্লাহ। এরকম ভাবে একজন বেঈমান যখন মারা যাবে, তার 3টা প্রশ্ন করবে। একজন বেঈমানকে যখন কবরে রাখা হবে, তারা বলবেন, রব্বুকা, তোমার রবকে? বেঈমান বলবে, লা আদরি, আমি তো জানি না। তার রবের পরিচয় জানার জন্য মাদ্রাসায় যাই নাই, রবের পরিচয় জানার জন্য মসজিদে যাই নাই, রবের পরিচয় জানার জন্য মক্তবে যাই নাই, রবের পরিচয় জানার জন্য ওয়াজ মাহফিলে আসে নাই। সে বলবে, লা আদরি, আমি তো জানি না, আমি তো আমার রবরে চিনি না। বলছে, মান দীনুকা, তোমার ধর্ম কি? সে বলল, লা আদরি, আমি তো জানি না। কারণ সে ইহুদিদের মতো চলেছে, তার পোশাক ছিল ইহুদিদের মতো, তার চুলের কাটিং ছিল ইহুদিদের মতো, তার চাল চলন ছিল ইহুদিদের মতো। সে বলবে, লা আদরি, আমি তো জানি না। এবার বলবে, ও ফেরেশতা বলবো, ও বেঈমান বান্দা, মান হাদার রাজুল, এই লোকটারে চিনো? সে লা আদরি, আমি চিনি না। কারণ সে নবীর সুন্নত অনুযায়ী চলে নাই, নবীর আদর্শ অনুযায়ী চলে নাই, সে নবীরে চিনবে না। বল, লা আদরি, আমি তো জানি না। আমার আল্লাহ ডাকতে বলবো, ও ফেরেশতারা, আমার বান্দা যা বলেছে সব মিথ্যা কথা বলেছে। আফরিশুহু মিনান নার, আমার বান্দার কবরকে আর কবর রাখো না, তার কবরের ভিতরে জাহান্নামের বিছানা বিছায় দাও। বলে নাউজুবিল্লাহ। এবার বলছে, শুধু জাহান্নামের বিছানা বিছালে হবে? ওয়ালবিসুহু মিনান নার, তার কবরের ভিতরে বলছে তার শরীরে যে পোশাকটা খুলে জাহান্নামের পোশাক পরায় দাও। বলছে, শুধু জাহান্নামের পোশাক পরাইলে হবে? ওয়াফতাহু লাহু বাবা ইলান নার, তার কবর থেকে জাহান্নামের দরজা খুলে দাও। বলেন নাউজুবিল্লাহ। এইবার জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। বান্দা চিৎকার দেবে, আল্লাহ, তুমি আমার 1 মিনিট সুযোগ দাও, 1 সেকেন্ড সুযোগ দাও, দুনিয়া থেকে ভালো কাজ করে আসবে। আল্লাহ বলবে, আর সুযোগ নাই, অনেক সুযোগ দিয়েছি, ক্ষমতার দাপট দেখাইছ, অহংকার করছো, হিংসা বিদ্বেষ করছো, আর সুযোগ নাই, যাও জাহান্নামে চলে যাও। আল্লাহ নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি কবর দেখলে কান্না করতেন, কিন্তু জাহান্নামের আযাবের কথা শুনে এর পরিমাণ কান্না করতেন না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া উসমান, আল্লাহর নবীর সাহাবী উসমান, আপনি জাহান্নামের আলোচনা শুনলে এত পরিমাণ কান্না করেন না, কিন্তু যেই মাত্র কবরের পাশ দিয়ে যান আপনি কবর দেখলে হাউমাউ করে কান্না করেন, কারণ কি? উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও সাহাবীরা শুনো, আল্লাহ নবী বলেছেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিনাল হুফারিন নার। উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও সাহাবায়ে কেরাম শুনো, তো যার প্রথম কাটি কবরটা ভালো হবে তার সমস্ত হিসাব নিকাশ সহজ হয়ে যাবে, জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। আর যার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে, তারপর যত হিসাব সহজ হোক না কেন সব কঠিন হয়ে যাবে। এই জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামের আলোচনা শুনলে বেশি কান্না করতেন না, কিন্তু যেই মাত্র কবরের পাশ দিয়ে হাইটে যাইতেন কবর দেখলে হাউ মাউ করে কান্না করতেন। তো এই জন্য কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকে সেই কবরের প্রস্তুতি নিয়ে কবরে যাওয়ার মতো তৌফিক দান করুন। বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।